স্পেশাল হাঁস। এই হাঁস বোনা খাইতে আসছি আমরা না। ভাই তোরা কি আরেক পিস দিব না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোরা দেখাবো। আসসালামু আলাইকুম, আবার এসে বললাম অন্য একটা ভিডিও নিয়ে। আজকে আমি আর আমার অফিস কলিগ সবাই মিলে, বসরা মিলে একসাথে গিয়েছিলাম হচ্ছে লাঞ্চ করার জন্য। তো আমাদের এই যে কাশি দিচ্ছে, হাসি কাশি দিচ্ছে এই ভাইয়া আমাদের কাছকে হাঁসের মাংস খাওয়ার জন্য নিয়ে আসছে। কিন্তু এসে আমি আসলে হতাশ যে এখানে ওইরকম আর কিছুই পাওয়া যায় না। দুই একটা ভর্তা আর মাছ মাংস পাওয়া যায় টুকটাক, আর তেমন কিছু পাওয়া যায় না। যাই হোক, এখানে শীতের সিজনে সিমের ভর্তাটা পাইলাম, তবে এটা খাই কিন্তু খুব ভালো লাগতেছে। এই শীতের সিজনে একটু সিম ভর্তা কিন্তু সেই টেস্টি লাগে। যে কারা কারা খাইছো অবশ্যই জানাইবা। আমার কাছে কিন্তু সিম ভর্তাটা সেই লাগছে। আর আমরা এখানে আসছি স্পেশাল হাঁস খাওয়ার জন্য। শীতের সিজন মানে হচ্ছে হাঁস খাইতে হবে, বারবিকিউ খাইতে হবে। তা না হলে শীতের এই যে দেখো কত সুন্দর হাঁস, আহ! এই হাঁস খাওয়ার জন্য আমরা অফিস থেকে 5 জন বের হয়ে আসছি যে আজকে স্পেশাল একটু হাঁস খাবো। এখন দেখি না চেখে কেমন লাগে। তবে ঝোলটা একটু ঘন ঘনই মনে হইতেছে, একটু কালো, মানে কালো বোনার মতো টাইপের করে ট্রাই করে, বাট হয়তো বা কালো বোনাটা হয় নাই। তবে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে কিন্তু সব কিছু একদম টাটকা, মানে ঘরোয়াভাবে রান্না করা হয়। এখানে দোকানে কোনো রান্না হয় না, বাসা বাড়িতে রান্না হয়, সেখান থেকে ওরা নিয়ে আসে। ঝোলটা মোটামুটি খাইতে ভালো লাগছে, কারণ একটু মশলার পরিমাণ কম ছিল, ঝোলে অত বেশি মশলা ছিল না। তবে একদম গরম, এই যে দেখতে পাইতেছো প্রচণ্ড গরম ছিল, একদম গরম গরম নিয়ে আসছে। আমরাও সেগুলো গিয়ে ভাগে পাইছি, একটু লেবু চিপে নেই তাহলে খাইতে হয়তো একটু ভালো লাগবে। কিন্তু আমি একটু আশাহত হয়েছি, সেটা হইলো যে মাংসটা খাইতে অত বেশি টেস্টি না, কারণ স্বাদটা খুব একটা ভালো না। তবে জেনারেল গড়ে যে রান্নাটা হয় সেরকমই রান্না হয়েছে। রেস্টুরেন্টে যে স্বাদের রান্না হয় এখানে আসলে সেই স্বাদটা আপনারা পাবেন না, সেই স্বাদ এখানে নাই। কারণ এটা ঘরেই রান্না বান্না হয় এবং ঘরোয়াভাবে রান্না করার কারণে সেরকম কোনো মশলা তারা ইউজ করে না, একদম ঘরোয়াভাবে রান্না করে, ঘরোয়াভাবেই তারা পরিবেশন করে এবং খুব সিমসামভাবে পরিবেশন করছে। আর আমরাও সেইভাবে খেতে আসছি, তাই আসলে আমার কাছে হাঁসের মাংসের অরিজিনাল যে স্বাদটা লাগার কথা সেটা আমি পাই নাই। কিন্তু এই শীতকালে হাঁস খাইলেই ভালো লাগে। সেটা যেভাবে খাও, তেল দিয়া, নুন দিয়া, চুন দিয়া এবং ফ্রাই করে, না হয় সেদ্ধ করে, যেভাবেই খাইও না কেন অবশ্যই হাঁস খেতে ভালো লাগে। যদিও একটা সময় আমি হাঁস খুব একটা পছন্দ করতাম না, ভুলক্রমে একদিন মুরগি মনে করে আমি হাঁস খেয়ে ফেলছিলাম। তো সেই যে ভুল করে হাঁস খাওয়া শিখছি, আর এখন খাওয়ার যে শুরু করছি, আর কোনো থামাথামি নেই। আমি এবং আমার বস দুইজনই যেহেতু খাদ্যপ্রিয় মানুষ, ভোজন রসিক মানুষ, খাইতে খুব পছন্দ করি, তাই আমরা একটু এসব হাঁসের মাংস, তারপর চুই ঝাল টাইপের ইউনিক টাইপের কোনো খাবারের খোঁজ পাইলে সেখানে চেষ্টা করে যাওয়ার। আর এই যে একটু গরম গরম ডাইলও নিয়ে নিলাম। এখানে আমি আইসা যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সবগুলো খাবার একদম গরম গরম। এখানে তুমি কোনো ঠান্ডা খাবার পাবা না, সব খাবার গরম। কারণ অন্যান্য জায়গাতে যেটা হয় যে ঠান্ডা ঠান্ডা খাবার দেয়, এখানে কোনো ঠান্ডা খাবারের কোনো ওয়েই নেই। এখানে সব গরম খাবার, তুমি যা খাবার সব গরম। একদম দেখতে পেতেছো যে আমি কিন্তু গরমে খাইতে পারতেছিলাম না, আমাকে ফু দিয়ে দিয়ে খাইতে হইতেছিল। তবে হাঁসের মাংসে ভাবছিলাম থোড়া দিবে, কিন্তু তারা আর আমাকে কোনো থোড়া দেয় নাই। সেজন্য আমি আরো একটু হতাশ হয়েছি। জানি না আসলে কত করে দাম প্লেট, কারণ খাইতে আসছি ইনভাইটেশনে, তাই আর দাম জিজ্ঞেস করার কোনো ওয়ে নাই। যা খাবার খাই, যা ইচ্ছে তাই। এখানে আরেকটা সুবিধা হচ্ছে, তুমি যত ইচ্ছে তত ভাত নিতে পারবা, ডাল খাইতে পারবা। এখানে ডাল এবং ভাত একবারই দাম ধরা হয়, পরবর্তীতে তুমি যত ইচ্ছে তত খাও। তাই ফ্রি চিন্তা করে আজকে একটু ভাত বেশি নিচ্ছি, কারণ যেহেতু এটা কোনো দাম দিতে হবে না, তাই আর পোষায় দিতে হবে, যেহেতু মাংসটা খুব একটা ভালো হয়নি। তাই আমরা আবার গরুর মাংস নিয়ে নিছিলাম সবাই, কারণ গরুর মাংসর স্বাদটা দেখি না একটু চেখে কেমন লাগে। তবে আশা করতেছি গরুর মাংসটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বেটার হয়েছে হাঁসের মাংস থেকে। কারণ হাঁসের মাংসটার যে স্বাদ ছিল তার থেকে অনেক অনেক ভালো গরুর মাংসটা। কারণ গরুর মাংসের স্বাদটা একদম পিওর একটা স্বাদে আমরা পাইছি। একটু শক্ত ছিল, হয়তো বা মাংসটা আর একটু নরম হইতে পারতো। হয়তো বা তারা তাড়াহুড়ো করে আসলে দুপুরে রান্নার করতে একটু লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করেই তারা নিয়ে আসছে এখানে, তাই একটু শক্ত শক্ত রয়ে গেছে। তবে রান্নার স্বাদটা কিন্তু পারফেক্ট ছিল এটার। এটা একদম বলা যায় যে 10-এ তুমি 7 দিতে পারো, মানে এরকম টেস্ট হয়েছে। আর হাঁসের মাংস স্বাদ যদি দেয় তাহলে 10-এ 3-4 দেওয়া যায়, এর বেশি আসলে দেওয়া যায় না।
কারণ অত বেশি স্বাদ হয় না। তবে তেল মশলার হিসেব করলে হাঁসের মাংসটা ওকে, কারণ মশলা একদমই ইউজ করে না হাঁসের মাংস, তাই সেক্ষেত্রে ওকে। তবে আমি গরু মাংসটা খেয়ে খুবই ভালো লাগছে, মানে আমি বুঝতেছি না যে প্রথম যে স্পেশাল বলে হাঁসের মাংস সেটার চাইতে গরুর মাংস কীভাবে এত মজা হয়। আমরা সেকেন্ড পার্টে যেহেতু গরুর মাংসটা নিছি, আমার কাছে মনে হয়েছে গরুর মাংসটা ইজ বেস্ট এখানে আপাতত, কারণ এর চেয়ে তার ভালো কিছু পাই নাই। তবে শীতকালীন সবজির যে ভর্তা, মানে সিম ভর্তা খাইছি, সেটা কিন্তু খুব ভালো লাগছে। একদম এই বছরের প্রথম সিম ভর্তা খাইলাম। আর ভর্তাবাজি যেহেতু আমি এমনিতেই একটু বেশি পছন্দ করি, তার মানে আমার ভর্তাবাজি খাইতে খুব ভালো লাগে। বুঝোই যে যে কোনো টাইপের ভর্তা আমি খাই। শুধুমাত্র হয়তো বা বাদাম ভর্তাটা আমার একটু খারাপ লাগে, তবে আমি খাই। খাই না ঠিক তা না, খাই, কিন্তু একটু কম খাই আর কি। তবে আজকে এসে আশাহত হয়েছি যে খুব ভালো খাবো বা একটু স্বাদ হবে তরকারি, সেরকমটা আমি পাই নাই। তাদের আচার আচরণ ব্যবহার সেটা খুব ভালো ছিল, তাদের আপ্যায়ন একদম ভালো ছিল, খুবই আন্তরিক ছিল তারা, এটা নিঃসন্দেহে তাদের আন্তরিকতা অনেক ভালো। আর এই লোকেশনটা হচ্ছে মৌচাক বাস স্ট্যান্ডের একদম সাথেই। আই থিঙ্ক তোমরা যারা চিটাং রোডে আসছো কিংবা সাইনবোর্ডে থাকো, তারা আশেপাশে যারা আছে তারা এটা চিনবা। এটা হচ্ছে মৌচাক বাস স্ট্যান্ডের সাথে, মানে হচ্ছে এটাকে বলা হয় দক্ষিণ পাশে। মানে ঢাকা থেকে আসতে হলে তুমি রাস্তার অপোজিটে পড়ে এটা, এবং যদি ঢাকার দিকে যাও তাহলে রাস্তার বাম পাশেই পড়ে এটা। একদম বাস স্ট্যান্ডের ওভারব্রিজের সাথেই এই দোকানটা আছে। তোমরা চাইলেই এখানে হাঁসের মাংস গরুর মাংস খাইতে পারো। তবে আমার মনে হয় গরুর মাংসটাই ট্রাই করতে পারো। তবে আর একটা স্পেশাল খাবার আছে, আমি আই থিঙ্ক তোমাদেরকে একটু দেবো। আর আমরা খেতে খেতে অনেক ভাত খেয়ে ফেলছি, তাই আবার ভাত নিয়ে আসছে। অলরেডি আমরা এক বল খেয়ে ফেলছি, এক প্লেট করে খেয়ে ফেলছে, এখন আরেক বল দিছে আমাদেরকে। যেহেতু ভাত আনলিমিটেড, তাই কম খেয়ে লাভ কি, আমরা একটু বেশি বেশি করেই খাচ্ছি। কেন কম খাবো কেন, যেহেতু হাঁসের মাংসটা খুব একটা ভালো হয় নাই, তাই একটু ভাত দিয়েই পোষায় দিচ্ছি। কি বলো তোমরা? আর এই যে আর একটু থোড়া নিয়ে নিলাম গরুর মাংসের, কারণ যেহেতু গরুর মাংসের থোড়া দেয় তাহলে তো মিস করা যায় না, সেটা দিয়ে আসলে আরেক প্লেট ভাত খাইতেই হয়। তোমরা কি বলো? তবে আমার কাছে মনে হইতেছে আরেকটা স্পেশাল জিনিস আছে, যেটার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। কারণ আমাদের জামান ভাই যিনি আমাদেরকে এই দোকানে ইনফরমেশন দিয়েছেন, তিনি বলছিলেন যে এখানে একটা স্পেশাল মলা মাছের চচ্চড়ি পাওয়া যায়, যেটা কিনা খুবই টেস্টি নাকি হয়। তবে দেখি না কেমন টেস্টি হয়, কি বলো তোমরা? এই যে মলা মাছের চচ্চড়ি চলে আসছে, এই যে অস্থির একটা দেখতে। ছোটবেলায় প্রচুর এইসব ছোট মাছের চচ্চড়ি খেতাম, কারণ আমার আব্বা খুবই পছন্দ করতো। অস্থির, মানে আজকে লাস্টে যেটি খাচ্ছি সেটাই মজা লাগতেছে। একের মানে একের মধ্যে একের একটা টেস্টি হয়ে গেছে এই মাছগুলা, কারণ চচ্চড়ি করে মাছগুলা রান্না করছে, তো সেই জন্য একদম সেই লাগতেছিল। কারণ ছোটবেলায় আমার আব্বা এবং আমরা দুজনেই ছোট মাছের চচ্চড়িটা খুবই পছন্দ করতাম, একদম তেলে ভাজা, এই জিনিসটা খুবই পছন্দ করতাম। তো অনেকদিন পরে আবার সেই জিনিসটা খাইলাম। আমি বাসায় গেলে যদিও আমার আম্মা আমাকে এগুলা রান্না করে দেয়, কারণ জানে যে আমি ছোট মাছের তরকারি খাইতে খুব পছন্দ করি, ভর্তা ভাজি খাইতে খুব পছন্দ করি, সেজন্য তারা আমাকে বিশেষ করে এগুলোই রান্না করে দেয়। তবে আজকেও ছোট মাছটা খাই কিন্তু খুব ভালো লাগছে। প্রথমে হাঁসের মাংস খাইছি, সেটা ভালো লাগে নাই, তারপর গরুর মাংস খেলাম, সেটা একটু বেটার ছিল। এবং গরুর মাংস থেকে কিন্তু আরেকটু বেটার এই ছোট মাছটা, তার জন্য আমি কিন্তু আরো ভাত নিয়ে নিলাম। আজকে কিন্তু তোমরা দেখতে পেতেছো আমি অনেক ভাত খাইতেছি, অনেক 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 অনেক, যা বলে বোঝানো যাইব না যে আজকে আমি এত ভাত খাইতেছি। তবে সবচেয়ে ভালো লাগছে আজকে মাছের চচ্চড়িটা, মলাই মাছের চচ্চড়ি আমার কাছে সেই লাগছে। জানি না কার কাছে কেমন লাগছে, একদম চেটেপুটে খাইছি। কি বলো তোমরা? আজকের মতো মোটামুটি খানা এখানেই শেষ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোথাও। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা টাটা।